আজকে আমরা রিভিউ করতে চলেছি ভ্যালো স্লেয়ার 1.0 সাইকেলটি। এই সাইকেলটির পার্টস পাতি নিয়ে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভ্যালো স্লেয়ার 1.0 এই সাইকেলটি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় সাইকেল বা অনেক বেশি ভ্যালোসের সেল হওয়া একটি সাইকেল। এমনকি আমিও এই সাইকেলটি কিনেছি। আমি এই সাইকেলটি ব্যবহার করেছি প্রায় 2 মাস। আমার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। সাইকেলটিতে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে 6061 এর একটা অ্যালুমিনিয়াম ফ্রেম। ফ্রেমটা যথেষ্ট ভালো এবং এই ফ্রেমের সাইজ হচ্ছে 26 ইঞ্চি এবং সাইকেলটির কালার হিসেবে আপনি একটা কালারই পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক আর রেড। এবং এই সাইকেলটির সামনে ব্যবহার করা হয়েছে 3টা গিয়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7টা গিয়ার। ফলে এই সাইকেলটি আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো চালাতে পারবেন। আপনার যখন যেটা ইচ্ছা হবে তখন সেই গিয়ার দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। সাইকেলটিতে ব্যবহার করা হয়েছে 2টা শিমানো শিফটার এবং ব্রেক। শিফটারের রেসপন্সগুলো খুব ভালো এবং এটা গিয়ার খুব দ্রুত উঠে যায় এবং খুব ভালো রেসপন্স করে শিফটারটা। সাইকেলের যে সামনের গিয়ারের যে ডেরাটা হচ্ছে সেটা হচ্ছে শিমানো টার্নি TZ500। ডেরাটা খুবই ভালো এবং খুব দ্রুত গিয়ারটা উঠে যায়, ফলে আপনার গিয়ার শিফটিংয়ে কোনো সমস্যা হবে না। সাইকেলটিতে পিছনের গিয়ারের যে ডেরাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শিমানো টার্নি TY500। খুবই রেসপন্সিবল এবং ভালো মতোই ডেরাটা কাজ করে। সাইকেলটাতে যে ক্রাঙ্কসেট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্টকের ক্রাঙ্কসেট এবং ক্রাঙ্কসেটটাও খুবই ভালো। এই বাজেটে ক্রাঙ্কসেটটা ঠিক আছে। এবং সাইকেলটাতে যে ফ্রি হুইল ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সাংফেং না সুংফেং ভাই, কি জানি ভাই, বুঝতেছি না আমি, যাই হোক। এবং এটা খুবই ভালো রেসপন্স করে। আমি সাইকেলটা চালাইছি 2 মাসের ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলতেছি। এবং সাইকেলটা অনেক ফ্রি, অনেক টাইট না, ফ্রি সাইকেলটা, আপনি চালায় মজা পাবেন। সাইকেলটাতে যে হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা মেগনার হ্যান্ডেল বার এবং এটার সাইজ হচ্ছে 700 mm, মানে অনেক বড় একটা হ্যান্ডেল। সাইকেল চালানোর জন্য ইউটিউব হ্যান্ডেল ভাই যথেষ্ট থেকেও বেশি। হ্যান্ডেলটা হচ্ছে পুরোটাই অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল, এখানে লোহার কোনো স্থান নাই, পুরোটাই অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল। এবং সাইকেলে যে স্টিমটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লং স্টিম আর শর্ট স্টিমের মাঝামাঝি টাইপের। এটা আর কি, এটা হচ্ছে রাইডিংয়ের জন্য আমি বলবো যে ঠিক আছে, রাইডিংয়ের জন্য ঠিক আছে। এবং স্টিমটা খুবই ভালো, ভ্যালোসের একটা স্টিমটা ভালো আছে। এবং সাইকেলের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সাসপেনশন। আর এটা সাসপেনশনটা যা খেলে ভাই পুরো অস্থির। সাসপেনশনের সাইজ হচ্ছে 120 mm এবং এটা খুবই ভালো সাসপেনশন। মানে এই বাজেটে এরকম সাসপেনশন আশা করার মতো না ভাই, সত্যি খুবই ভালো সাসপেনশন। এবং সাইকেলটাতে হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্টকেরই একটা হেডসেট, মোটামুটি ভালোই, খারাপ না। আর এখন যে আমি কথা বলবো সেটা হচ্ছে সাইকেলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ব্রেক। হ্যাঁ, এটাতে কোনো অয়েল ব্রেক নাই। এই বাজেটে ভাই আপনি অয়েল ব্রেক কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ আছে অয়েল ব্রেক, অনেক চাইনিজ কোম্পানির অয়েল ব্রেক আছে, বাট সেই সাইকেলগুলো আমি কোনোভাবেই আপনাদের সাজেস্ট করবো না, কারণ এগুলো হচ্ছে কয়েকদিন চালানোর পরে এগুলোর অবস্থা থাকে না ভাই। আমি কোনোভাবেই চাইনিজ সাইকেল আপনাদের আমি সাজেস্ট করবো না। আমার বন্ধু একটা সাইকেল কিনছে চাইনিজ সাইকেল, সেটার ভাই যা অবস্থা দেখে আমি এটা কোনোভাবেই আপনাদের চাইনিজ সাইকেলগুলো আমি কোনোভাবেই আপনাদের সাজেস্ট করবো না। যাই হোক, ব্রেকটা যে ব্যবহার করা হয়েছে ব্রেকটা মোটামুটি ভালো, মেকানিক্যাল একটি ব্রেক। এবং আমার ইউজার এক্সপিরিয়েন্সে ব্রেকটা এখন পর্যন্ত কোনো সমস্যা করেনি, খুবই ভালো ব্রেক। এটা সাইকেলটা খুব দ্রুতই থামায় এবং ব্রেকটা ভালো। এবং 2 জায়গায় এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক, 2 ব্রেক সেটই হচ্ছে মেকানিক্যাল। এবং সাইকেলটিতে পেডালটা ব্যবহার করা হয়েছে একটা মেগনারি একটা পেডালটা হচ্ছে প্লাস্টিক হিসাবে পেডালটার গ্রিপ খুব ভালো এবং চলে সাইকেলটা, পেডালটার সাহায্যে সাইকেল ভালোই চলে। ওকে, এখন আসি রিম। এই সাইকেলটার রিমের সাইজ হচ্ছে 26 ইঞ্চ এবং রিমটা ব্যবহার করা হয়েছে ভ্যালোসেরই একটা রিম এবং রিমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। তারা বলতেছে রিম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে লোহার হলে আপনার জং ধরে যাবে, বাট এটা অ্যালুমিনিয়াম যেহেতু জং ধরবে না। এবং এই সাইকেলটিতে হাফ ব্যবহার করা হয়েছে সাংফেং এর একটা হাফ এবং হাফটা হচ্ছে অ্যালুমিনিয়াম না স্টিল, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি, বাট হাফটা যত সম্ভব অ্যালুমিনিয়ামের। অনেক জায়গায় ঘাটাঘাটি করে পেলাম আর কি। ওয়েল, সাইকেলটাতে যে সিট ব্যবহার করা হয়েছে সেই সিটটা হচ্ছে একটা মেগনারি একটা সিট এবং সিটটা আমি বলবো একটু শক্ত টাইপের, সিটটা অতটা ভালো না। এবং সিটটা যদি আরেকটু নরম দেওয়ার চেষ্টা করতো তারা, তাহলে অনেক ভালো হতো। সিটটা আমি ভালো বলবো না, বাট সিটের কোয়ালিটি অনেক ভালো। আর কি যে ছিঁড়ে যাবে বা একটু ঘষা গেলে এরকম হবে না ভাই, সিটের কোয়ালিটি ভালো আছে।
এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্রিপ। একটা সাইকেলের যদি গ্রিপ না ভালো হয় তাহলে আপনি সাইকেলটা চালিয়ে কোনো মজাই পাবেন না। এই যে গ্রিপটা ব্যবহার করা আছে, গ্রিপটা খুবই ভালো, মেগনার একটা গ্রিপ। গ্রিপে হাতটা খুব ভালো মতো আটকায় এবং এখানে ঘেমে গেলে যে পিছলে যাবে এরকম হবে না। গ্রিপটা রাবার টাইপের একটা গ্রিপ, খুবই ভালো গ্রিপ এবং এই বাজেটে গ্রিপটা অনেক ভালো। এই গ্রিপটা আপনাকে রাইডিং এর একটা আলাদা এক্সপিরিয়েন্স দিবে। এবং এই সাইকেলে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে, ডিস্কটা হচ্ছে 160 mm এর একটা ডিস্ক এবং এই ডিস্কটা মোটামুটি ভালো, খুব ভালো না, খুব খারাপ না, মোটামুটি ভালো ধরা চলে। এবং যে বিবি সেটটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্টকের একটা বিবি সেট। তো এই ছিল এই সাইকেলের যে পার্টস পাতি, এগুলো সাইকেলটার পার্টস পাতি খুবই উন্নত মানের। এই বাজেটে এরকম পার্টস পাতি আশা করা যায় না, বা আমি অন্য সাইকেলে বাইক দেখিনি। এখন আমি আপনাদের দেখাবো রাইডিং এক্সপিরিয়েন্স, সাইকেলটা রাইডিং করে কিরকম মজা, এখন আপনারা এটা দেখতে পারবেন। আর এখন আপনাদের দেখাবো হচ্ছে রাইডিং টেস্ট। এবং তার আগে দেখি নি সাইকেলে পাম আছে কি না। পাম দুই জায়গাতে পারফেক্ট পাম আছে। এখন বের হই। আর এখন আছি সাধারণ একটা রোড, এখানেও খুব ভালো চলতেছে সাইকেল। একটু গিয়ার বাড়াই দেই, এখানেও স্মুথ চলতেছে সাইকেল। আর ইউজুয়ালি বাংলাদেশে এই রোডগুলোই বেশি। আর ও মাই গড, সুন্দর লাগতেছে সেই, এবং অনেক ভালোই চলতেছে। সাইকেলটা সাজেস্ট করার মতো ভাই। এই বাজেটে এরকম সাইকেল আসলে পাওয়া মুশকিল। যাই হোক, এখন আমরা চলে যাই বাড়িতে। এখন আসেন, আমি কি আপনাকে এই 15,000 টাকায় এই সাইকেলটা সাজেস্ট করবো নাকি অন্য কোনো সাইকেল সাজেস্ট করব? এই সাইকেলটা বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় একটা সাইকেল এবং সাইকেলটা প্রচুর সেল হয়েছে। এখন আমি আপনাকে বলবো যে এই সাইকেলটা আপনি নেবেন কি নেবেন না। 15,000 টাকায় সাইকেলটা, 15,000 টাকায় আসলেই সাজেস্ট করার মতো। এখন যদি আপনি সাইকেলটা নিতে চান, সাইকেলটা নিলে আপনি প্রচুর লাভবান হবেন। আমি অন্তত বলবো ভাই, 15,000 টাকা দিয়ে এই সাইকেলটা কিনেন। তবুও ভাই আপনি একটা চাইনিজ সাইকেল কিনেন না। চাইনিজ সাইকেলের প্রচুর সমস্যা। হ্যাঁ, অনেক সাইকেল আছে, অনেক চাইনিজ সাইকেল আছে ভালো আছে, বাট চাইনিজ সাইকেল বেশিরভাগই প্রচুর সমস্যা। আপনি যাচাই বাছাই না করে কিনে নেবেন, পরে যা আপনার পস্তাতে হবে। তাই আমি বলবো, যদি আপনার বাজেট অ্যারাউন্ড 15,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনি এই সাইকেলটা নিতে পারেন। সাইকেলটা খুবই ভালো এবং আমি যদি বলি আমার দিক দিয়ে সাজেস্ট করলে আপনি সাইকেলটা নিতে পারেন। সো গাইস, এই ছিল আমার আজকের রিভিউটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যদি ভালো লাগে লাইক করলে করতে পারেন, না করলে নাই, সমস্যা নেই। তো আজকে আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম।